ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা। অনেকেই তাদের মাথার ছাদ হারিয়েছেন। কারো কারো জীবনের শেষ সম্বলটুকু ভেসে গিয়েছিল বৃষ্টির জলে। সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন উপকূলবর্তী এলাকার মানুষ। দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, সাগর, ক্যানিং, বাসন্তী, গোসাবার অসংখ্য মানুষের জীবন ওলট পালট হয়ে গিয়েছে এই একটি ঝড়ে। এবারেই দুর্গতদের পাশে দাঁড়ালো এক স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের কথা চিন্তা করে পাথর প্রতিমা রায়দিঘিতে লালপুর মাদ্রাসার উদ্যোগে মিসবাউল উলম এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে ক্যারাভেন অব মার্সি নামক স্বেচ্ছাসেবী সংস্থার আর্থিক সহায়তায় প্রায় ২০০০ পরিবারকে চাল, ডাল এবং রান্নার বিভিন্ন সামগ্রী দেওয়া হয়। বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ত্রিপল তুলে দেন লালপুর মাদ্রাসার সম্পাদক হাফিজুল পিয়াদা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কালীপদ দাস, শেখ মঈনুদ্দিন প্রমুখ। মিসবাউল উলুম এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমরা সেখানে স্কুল এবং মাদ্রাসা চালাই লালপুরে। আমাদের একটা চিন্তা, আমাদের নবী তিনি মানুষের সাহায্য, যাদের গরিব অসহায়দের সাহায্য করতেন। সেভাবে আমরা বিদেশি একটা সংস্থা ক্যারাভেন মার্সি তাদের হচ্ছে গিয়ে সাহায্যে, যে গতবারে রিমাল সাইক্লোন হয়েছিল তারই উদ্দেশ্যে আমরা তাদের কাছে কিছু দরখাস্ত করেছিলাম। তারা কিছু তাদের ফুড খানার খাওয়ার চাল ডাল ইত্যাদি, এবং অনেকেই ঘর আমরা দেখেছি তারা ঘর উড়ে গেছে, চাল উড়ে গেছে, বিচুলি বা ওই সমস্ত খড় দিয়ে যে ছাউনি ঘর, বিশেষ করে এই সমস্ত রামগঙ্গা এলাকা আমরা আছি, এখানে আপনার হচ্ছে কি অনেক বাড়ি ঘর উড়ে গিয়েছে, চাল উড়ে গিয়েছে, তাদের তিরপল দেওয়ার ব্যবস্থা। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।